আমার সহপাঠীরা উপবৃত্তি পেয়েছে, কিন্তু আমি এখনো উপবৃত্তি পাইনি। দ্রুত যাতে আমাদের উপবৃত্তি টাকা দেয় তার জন্য শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। সাতক্ষীরায় অনেক শিক্ষার্থী পাচ্ছেন না উপবৃত্তির টাকা। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ। বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জানানো হলেও কোনো সুরাহা পাননি বলে অভিযোগ ভুক্তভোগীদের। মনিরুল ইসলাম মনির তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। সাতক্ষীরার তালা উপজেলার এজেএইচ মাধ্যমিক বিদ্যালয়। এখানে উপবৃত্তির তালিকায় রয়েছে 170 শিক্ষার্থী। মোবাইল ব্যাংকিং নগদের মাধ্যমে শিক্ষার্থীদের অ্যাকাউন্টে উপবৃত্তির অর্থ পাঠানোর কথা থাকলেও সিংহভাগ শিক্ষার্থীর মোবাইলে আসেনি কোনো টাকা। ফলে অনেক দরিদ্র শিক্ষার্থী। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। পড়াশোনা চালানো নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। প্রতি বছরই আমরা উপবৃত্তির টাকা পাই, কিন্তু এই বছর আমার অন্য সহপাঠীরা পেলেও আমি সহ আরো 10 জন এই উপবৃত্তির টাকা পাইনি। আমরা এই টাকা দিয়ে আমাদের বই খাতা এবং টিউশন ফি অনেক কিছু দিই, কিন্তু এই বছর আমরা এই টাকাটা পাইনি। এর জন্য আমরা খুব দুশ্চিন্তায় আছি। একই চিত্র দেখা গেছে জেলা শহরের ঐতিহ্যবাহী নবারুণ উচ্চ বিদ্যালয়েও। শুধু তালা বা সাতক্ষীরা সদরই নয়, কালীগঞ্জ, শ্যামনগর, আশাশুনি, কলারোয়া ও দেবহাটা উপজেলার প্রায় সব মাধ্যমিক স্কুলেই সরকারের দেয়া অর্থ সহায়তা পায়নি অনেক শিক্ষার্থী। আমার সহপাঠীরা উপবৃত্তি পেয়েছে, কিন্তু আমি এখনো উপবৃত্তি পাইনি। দ্রুত যাতে আমাদের উপবৃত্তি টাকা দেয় তার জন্য শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। এই বিষয়ে প্রধান শিক্ষক ও স্থানীয় শিক্ষা কর্মকর্তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগ করেও কোনো সুরাহা পাননি। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিশেষ করে মাধ্যমিক শিক্ষা অফিসকে অবহিত করেছি, ঢাকাতেও অবহিত করেছি। আমি মাননীয় শিক্ষামন্ত্রী সহ সকল কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি আমার শিক্ষার্থীরা যেন দ্রুত টাকাগুলো পায়। কিছু কিছু ত্রুটির কারণে আমাদের কাছে অভিযোগ আসছে যে নগদ অথবা এনআরডি সমস্যার কারণে উপবৃত্তি পাইনি। আমরা এটা কর্তৃপক্ষকে জানিয়েছি, দ্রুত এর সমাধান করবে বলে আমি আশা করছি। উপবৃত্তির অর্থ শিক্ষার্থীদের কাছে পৌঁছাতে সরকার দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করবে বলে প্রত্যাশা সুবিধা বঞ্চিতদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।